নির্বাচনী মাঠে কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে বিএনপি, নাকি তাদের অভ্যন্তরীণ বিদ্রোহই জামায়াতের জন্য রাজকীয় পথ তৈরি করে দিচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় ও অস্বস্তিকর প্রশ্ন। আজ দেশবাসীর কাছে এটা পরিষ্কার হওয়ার সময় এসেছে যে বিএনপির সাজানো বাগানে আগাছা উপড়ে ফেলার চেষ্টায় কি শেষ পর্যন্ত পুরো বাগানই অন্যের হাতে চলে যাচ্ছে। শুরুতেই একটি বড় ধাক্কা ছিল রুমিন ফারহানার মতো পরিচিত এবং জনপ্রিয় মুখকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত। শুধু তিনি নন, একাধিক হেভিওয়েট নেতাকে বাদ দেওয়ার এই কৌশলে অনেকেই বিস্মিত হয়েছিলেন। কেউ ভেবেছিলেন এটি হয়তো কোনো গূঢ় রাজনৈতিক চাল, যেখানে বিদ্রোহীরা পরে আবার দলে ফিরবেন। কিন্তু সময় যত গড়াচ্ছে, সেই সুপরিকল্পিত কৌশলই এখন বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট যে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন আর কোনো বিরোধী দল নয়, বরং তাদেরই সাবেক ও বহিষ্কৃত নেতারা। তথ্য বলছে, দেশের ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। যারা একসময় ধানের শীষের ভোট ব্যাংক গড়ে তুলেছিলেন, আজ তারাই দলীয় প্রতীকের বিরুদ্ধে বড় বাধা। এই বিদ্রোহ শুধু দলীয় শৃঙ্খলাকেই ধূলিসাৎ করেনি, বরং পুরো নির্বাচনী মাঠে এমন এক বিভাজন তৈরি করেছে যার সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত যেন বহু বছর ধরেই এমন একটি মাহেন্দ্রকণের অপেক্ষায় ছিল। বিএনপির ভোট যখন বিদ্রোহীদের পকেটে যাচ্ছে, তখন সেই ফাঁক গোলেই জয়ের বন্দরে পৌঁছানোর চূড়ান্ত হিসাব করছেন জামায়াত ও তাদের শরিক জোট। মনোনয়ন বণ্টনের বৈষম্য তৃণমূল বিএনপিতে যে ক্ষোভের জন্ম দিয়েছে, তার প্রভাব এখন ব্যালট পেপারে দৃশ্যমান। ৯৮ জন বিদ্রোহী প্রার্থীর নাম ও প্রতীক যখন ভোটারদের সামনে থাকবে, তখন ধানের শীষের নিশ্চিত ভোট ভাগ হয়ে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মতো এলাকায়, যেখানে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না, সেখানেও এখন পাল্টে যাচ্ছে সব সমীকরণ। বিদ্রোহী প্রার্থীরা যদি ২০% ভোট কাটতে পারেন, তবে অনায়াসেই মূল প্রতিদ্বন্দ্বিতায় ঢুকে পড়ছেন জামায়াত প্রার্থীরা। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াতের প্রভাব বরাবরই শক্তিশালী। এখন বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল সেই দুর্গকে আরও মজবুত করে দিচ্ছে। খুলনার ৩৬টি আসনের ১১টিতেই যখন বিএনপির বিদ্রোহীরা সক্রিয়, তখন ধানের শীষ সেখানে কার্যত কোণঠাসা। রাজবাড়ী কিংবা বরিশাল কিংবা চট্টগ্রামের আসনগুলোতেও একই চিত্র। ধানের শীষের ভোট যত ভাগ হচ্ছে, জামায়াত ও তাদের শরিকরা ততটাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের মতো এলাকায়, যেখানে জামায়াতের জয়ের ইতিহাস নগণ্য, সেখানেও এবার তারা নতুন করে স্বপ্ন দেখছে। সব মিলিয়ে এবারের নির্বাচন জামায়াতের জন্য এমন এক সুযোগ তৈরি করেছে, যা তারা গত কয়েক দশকে পায়নি। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে নিজেকে দ্বিতীয় বৃহত্তম বা প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য জামায়াত নিয়েছে, তার পথটি কার্যত পরিষ্কার করে দিচ্ছে বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল। বিএনপি যদি শেষ মুহূর্তে এই পরিস্থিতি সামাল দিতে না পারে, তবে ভোট গণনার পর দেখা যেতে পারে যে জামায়াত শুধু তাদের পুরনো অবস্থানই ফিরে পায়নি, বরং বিএনপির শক্তিশালী দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার এই রাজনীতি কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াবে, নাকি জামায়াতের এই উত্থান দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ আনবে? আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে নিজেদের ঘর সামালতে, নাকি জামায়াতের এই অগ্রযাত্রা এখন অপ্রতিরোধ্য? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।